হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে ডিজিটাল নারেটর চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে জানেন না কিভাবে বিকাশের টাকা এটিএমের মাধ্যমে বের করতে হয়। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুব সহজেই জানিয়ে দেব যে আপনারা কিভাবে বিকাশের টাকা এটিএমের মাধ্যমে তুলবেন। তো বন্ধুরা, বিকাশের টাকা এটিএম থেকে তোলার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা ক্যাশ আউট নামে একটি অপশন দেখতে পারবো। তো আমাদের সকলকেই ক্যাশ আউট অপশনে ক্লিক করতে হবে। তো ক্যাশ আউট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আমরা এখানে এজেন্ট এবং এটিএম দুটি অপশন দেখতে পারবো। তো আমরা যেহেতু এটিএমের মাধ্যমে টাকা তুলবো, তো আমরা এখানে এটিএম যে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা ওই এটিএম অপশনে ক্লিক করব। তো এটিএম অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে বিকাশ পিন দিয়ে সিকিউরিটি কোড নিন যা পার্টনার ব্যাংকের এটিএম থেকে ক্যাশ আউট করতে ব্যবহৃত হবে। সিকিউরিটি কোড 5 মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই লেখাটির মানে আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি যে এটিএম থেকে ক্যাশ আউটের জন্য পার্টনার ব্যাংকসমূহ। তো আমরা ওখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো ব্যাংক দেখতে পারবেন। এই সব ব্যাংকের এটিএম থেকেই শুধু আপনারা বিকাশের টাকা তুলতে পারবেন, অন্য সব এটিএম থেকে আপনারা ব্যাংকের টাকা তুলতে পারবেন না। তো বন্ধুরা, এটা দেখার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে, ভুল হলে চলবে না। তো এখানে পিন নাম্বারটি সঠিকভাবে তোলার পর এরো যে অপশনটি দেখতে পাচ্ছি, আমাদেরকে আবার ওই এরো অপশনে ক্লিক করতে হবে। তো এরো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা লেখা দেখতেছি যে এটিএম থেকে ক্যাশ আউটের জন্য সিকিউরিটি কোড পেতে নিশ্চিত করুন। তো নিচে দেখতে পাচ্ছি সিকিউরিটি কোড পেতে ট্যাপ করে ধরে রাখুন। তো এখানে আমরা 1 থেকে 2 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবো। তো এখানে 1 থেকে 2 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এটিএম থেকে ক্যাশ আউটের জন্য আপনার সিকিউরিটি কোডের রিকোয়েস্ট সাবমিট করা হয়েছে। তো আমাদের এখন এখানের কাজ শেষ। তো বন্ধুরা, আমাদের এখানের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে যাব এটিএমে। তো বন্ধুরা, এটিএমে যাওয়ার পর আমরা যে কাজটি করব সেটি হলো এটিএমে বাম পাশে একেবারে নিচে একটি বাটন রয়েছে। তো আমরা ওই বাটনে ক্লিক করব। তো বন্ধুরা, ওই বাটনে ক্লিক করার পর বিকাশ ক্যাশ আউট নামের একটি অপশন চলে আসবে। তো আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা আবার ওই বিকাশ ক্যাশ আউট যে অপশনটি রয়েছে ওই অপশনের উপর আবার ক্লিক করব। তো বন্ধুরা, এই অপশনের উপর ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটি রয়েছে, যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খোলা, তো সেই নাম্বারটি এখানে তুলতে হবে। তো এখানে নাম্বারটি তোলা হয়ে গেলে আবার নিচে দেখতে পাবেন কনফার্ম বা নিশ্চিত একটি অপশন রয়েছে। তো আমাদের সকলকে আবার ওই কনফার্ম বা নিশ্চিত ওই অপশনে ক্লিক করতে হবে। তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই কয় টাকা তুলবো সেই টাকার পরিমাণটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আপনার টাকার পরিমাণ দিয়ে দেবেন এবং নিচে লেখা রয়েছে যে 3000 থেকে 10,000 টাকা আপনি তুলতে পারবেন, এর বেশি তুলতে পারবেন না। তো এখানে টাকার অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে কনফার্ম বা নিশ্চিত একটি অপশন রয়েছে। তো আমাদের সকলকে আবার ওই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যে একটু আগে একটি কোডের জন্য সাবমিট করেছিলাম, তো 5 মিনিট পর আমরা যে কোডটি পেয়েছিলাম সেই কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা সঠিকভাবে কোডটি বসিয়ে দেবেন এবং কোডটি বসিয়ে দেওয়ার পর নিশ্চিত করুন যে অপশনটি রয়েছে, আবার ওই অপশনে ক্লিক করবেন। তো ওই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আমরা প্রথমে দেখব যে আমাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি ঠিক আছে কিনা, তারপর দেখব যে টাকার অ্যামাউন্টটা ঠিক আছে কিনা, তারপর নিচে দেখব যে আমাদের যে পিন নাম্বারটি দিয়েছি, ওই যে কোডটি এসেছিলো সেই কোডটি ঠিক আছে কিনা। তো এখানে সকল ইনফরমেশন ঠিক থাকলে কনফার্ম বা নিশ্চিত করুন যে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা আবার ওই অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, কনফার্ম বা নিশ্চিত করুন ওই অপশনে ক্লিক করার পরই আমাদের এখানে সকল কাজ শেষ। তারপরে এটিএম থেকে টাকা বের হবে, আমরা এখান থেকে খুব সহজেই টাকাটা নিতে পারবো। তো বন্ধুরা, এটাই ছিল বিকাশ থেকে এটিএমের মাধ্যমে টাকা বের করার খুব সহজ নিয়ম। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।